প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে। এই মুহূর্তে 11,765 প্রাথমিকের নিয়োগের শূন্যপদের যে নিয়োগ করা হওয়ার কথা ছিল, যেটি সুপ্রিম কোর্টে মামলাটি চলছিল, সেইটি নিয়ে আজকে একটি গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে। 11,765 শিক্ষক নিয়োগ শূন্যপদ যে নিয়োগ হওয়ার কথা ছিল এবং মেধা তালিকা প্রকাশ করা হয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে। সুপ্রিম কোর্টে পরে সে মামলাটি জমা পরে প্যানেল প্রকাশ পড়ার পরেও কিন্তু সেখানে নিয়োগপত্র দেওয়া হয়নি সে সমস্ত চাকরি প্রার্থীদের। তা আজকে সোমবার সুপ্রিম কোর্টে এই নিয়ে মামলাটি উঠলে সেখানে যে সুপ্রিম কোর্টের তরফ থেকে যে স্থগিতাদেশ ছিল নিয়োগের ক্ষেত্রে, সেই স্থগিতাদেশ কিন্তু তুলে দেওয়া হলো। এই স্থগিতাদেশ তুলে দেওয়ার ফলে স্বস্তি পেল সেই 11,765 জন শিক্ষক বা চাকরি প্রার্থীরা, যারা দীর্ঘদিন ধরে চাকরির জন্য অপেক্ষায় রয়েছিলেন এবং ধর্নাও করছিলেন। তাদের সামনে নিয়োগের ক্ষেত্রে আর কোনো বাধা রইল না। সুপ্রিম কোর্টের নির্দেশ পাওয়া মাত্রই তাদের যে জয়েনিং লেটার, সেই জয়েনিং লেটার অবশ্যই তাদেরকে দেওয়া হবে পর্ষদের তরফ থেকে। তাই কালকে এই বিষয়ে কিন্তু পর্ষদের কাছে কিন্তু অফিসে তোড়জোড় চালানো হয়েছিল এই নিয়ে। যদি সেই সমস্ত স্থগিতাদেশ উঠে যায় তো অতগুলো চাকরি প্রার্থীদের কিন্তু নিয়োগপত্র দিতে হবে এই নিয়ে কিন্তু তাদের মধ্যে একটা কোলাহল বা ছোটাছুটি ছিল কালকে। তো আজ যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ, তাতে কিন্তু বহু চাকরি প্রার্থী উপকৃত হয়েছেন। তারা যে তাদের চাকরি কিন্তু পেলেন।